আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর দেখতে পাচ্ছেন কি বানাচ্ছি আজকে। তো বুঝে গেছে নিশ্চয়ই এতক্ষণে। আজ আমি বানাচ্ছি ইউসুফের সফট কেক। আর এই কেকটা খেতে সবার অনেক পছন্দ, ছোট বড় সবার কাছে। আমি প্রায় কেক বানাই, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর কেক বানাতে লাগছে ডিম, স্মর, তারপর নিডো গুঁড়ো দুধ, সয়াবিন তেল, ভ্যানিলা সকের, চিনি আর হচ্ছে ভিটামিন মানে ময়দা। তো এখানে আমি 4টা ডিম ভেঙে নিলাম। অনেক সময় ছোটো হলে 5টা আর মিডিয়াম সাইজের হলে 4টা হলেই হয়। তো আমি এখন ডিমগুলো ভেঙে নিয়েছি। আর একটা আমি কাচের বল নিয়েছি, আপনারা চাইলে একটা প্লাস্টিকের বল নিতে পারেন। আর এই কাচের বলের নিচে আমি একটা পাতলা কাপড় দিয়ে রেখেছি, এই জন্য যে যখন আমি একটা ইলেকট্রিক মিক্সচার দিয়ে এটা ব্লেন্ড করব যেন না সরে যায়। তো এখন আমি এই 4টা ডিম ভালোভাবে মিক্সচার করছি। এটা এমনভাবে করতে হবে যেন একটা ফোম তৈরি হয়ে যায়। আর যদি ফোম না হয় তাহলে কিন্তু আপনার কেকটা পরিপূর্ণভাবে তৈরি হবে না, আর কেকটা ওরকমভাবে সুন্দর হবে না, ফুলবে না। তো এটা আমার ডিমটা যখন প্রায় একটু ফোমের মতো হয়ে আসে, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের চা চামচের আধা চামচ হচ্ছে ভ্যানিলা সকের দিয়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, অথবা আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণ আপনারা চিনি দিতে পারেন। তো আমি এই 3টা উপকরণ একসাথে এমনভাবে ইলেকট্রিক মিক্সার দিয়ে এটা ব্লেন্ড করব যেন চিনিগুলো একদম ডিমের সাথে যেন মিশে যায়, আর দানা দানা যেন একদম না থাকে। আর দেখেন কি সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। তো এটা প্রায় ফোম না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করার পরে দেখবেন যে এইভাবে পড়ার পরে এত সুন্দর, অনেক সময় আমরা তেলের পিঠা বানাই না, সেরকম একটা ব্যাটার তৈরি হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি খাবারের তেল 1 কাপ পরিমাণ, সয়াবিন তেল, আর সাথে দিব আমি 2 টেবিল চামচ ঘি, ঘি যেটা আমি ঘরে তৈরি করি স্মর দিয়ে, সেটা। আর এটা দেওয়ার পরও বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, যেন একটু তৈলাক্ত ভাব থাকে। এর জন্য কয়েক সেকেন্ড আমি এটা আবার মিক্সচার দিয়ে করে নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে সুন্দর একটা যেন ব্যাটার তৈরি হয়। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 3 টেবিল চামচ নিডো দুধ। অনেকে না নিডো দুধের পরিবর্তে লিকুইড দুধ ইউজ করে, তো আমি প্রেফার করি নিডো বা ডানো পাউডার দুধটা দিলে ভালো হয়। আর ময়দাটা কিন্তু চেলে দিলে ভালো হয়, অনেক সময় গুঁড়া গুঁড়া থাকে, সেটা দেখা যায় যে ভালো হয় না। তো আমি কিন্তু এই যে ভিটামিন বলি আমরা এখানে ময়দাটা, এই ময়দাটা কিন্তু চেলে তারপর আমি এখানে দিয়েছি। আর 3 টেবিল চামচ নিডোর যে পাউডার দুধটা সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার সরাসরি ইলেকট্রিক মিক্সচার দিয়ে করা যাবে না, কারণ চারপাশে ছড়ে যেতে পারে। এর জন্য আমি একটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এখন আমি চামচটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু সব উপকরণ মোটামুটি দেওয়া শেষ, শুধু শেষের দিকে আমি আবার স্মর ঘিটা আবার ইউজ করব। আমি যখনই কেক বানাই আমার বাচ্চারা খুশি হয়, মাম্মা তুমি কেক বানাচ্ছ, শুনতে ভালো লাগে যে আসলে ওরাও পছন্দ করে। তো এখন আমি আবার ওই ইলেকট্রিক মিক্সচার দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো সবগুলো এখন সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করব।
কেক বানাতে আসলে আমার কাছে বেশিক্ষণ লাগে না, আমার মনে হয় ঝটপট বানায় ফেলি কেক। যখনই খেতে ইচ্ছা করবে তখনই আপনারা এইভাবে কেক বানিয়ে খেতে পারবেন। আর একবার দুবার হয়তো মানে একটু হবে, আস্তে আস্তে কেক বানাতে গেলে না সব ঠিক হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। তো এখন আমি আবার 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা বেশি দিলে বেশি মজা, সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর কালারটাও কিন্তু পুরো হালকা ক্রিম ক্রিম কালার চলে আসে। আর এই ব্যাটারটার যে কালারটা হয় ক্রিম কালার, এটাই কিন্তু লাস্টে কেকের কালার হয়ে যায়। বাট আমার এই ক্যামেরাতে কেন জানি ওই কালারটা আসছিল না কেক বানানোর পরে, কিন্তু শেষের দিকে দেখলাম যে কালারটা আসছে। মানে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেছে এখনই। তো আমার কেকের ব্যাটার রেডি। এখন একটা আমি ট্রেতে এটা দিয়ে দিব। আর এই ট্রেটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ও আপনারা কেকের যে পেপার থাকে, মানে বেকিং পেপারগুলো, সেটা দিয়ে করতে পারেন। আমি সরাসরি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি নিচেই করে দিলাম, যেন ভিতরে যেন কোনো বাতাস না থাকে। আপনারা চাইলে এটার উপরে কিশমিশ দিতে পারেন, খুরমা দিতে পারেন, তো আমি এগুলো কিছুই দিইনি। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব 250-তে। তারপর 40 মিনিট অথবা 45 মিনিটও লাগতে পারে। আমি প্রথমে দিয়েছিলাম 20 মিনিটের মতো 250-তে, পরে আমি কমাই নিয়ে 150-তে রেখেছি। এই তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে। মাঝখানে আমি আবার মানে দেখেছি যে হয়েছে কিনা, দেখতে হবে, না হলে পুরাটা আবার দেখা যাবে যে নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, উপরে যে একটা কালচে কালচে ভাব হয়েছে, এটা কিন্তু খেতে অনেক মজার। তারপর আমি চিনির শিরা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর একটা পলিথিন দিয়ে আটকে আমি 10 মিনিটের মতো বন্ধ করে রেখেছিলাম, যেন সুন্দরভাবে ময়শ্চারাইজিং হয়, কেকটা যেন সফট থাকে। আর এটা 3-4 দিন বক্সে করেও রাখা যায় এই কেকটা। আর দেখেন এই যে কেকের পলিথিনের ভিতরে যে পানিটা, এটাই কিন্তু কেকের যে ময়শ্চারাইজার ভাবটা ওটা ধরে রাখবে। আর এদিকে আমি চমচম বানাচ্ছি। এটা একটা অর্ডারের চমচম, দেখেন মাশাল্লাহ। আমি কিন্তু ভাই সবসময় করি না, হঠাৎ হঠাৎ করি। আপনারা ভাববেন না যে আমি সবসময় মনে হয় বানাই। আর যখনই বানাই তখনই আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে শেয়ার করতে। তো এটা আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটা বের করব, তারপর কেটে নেব। এটা কিন্তু এখনও গরম, যেহেতু এটা ওভেনে ছিল 10 মিনিটে, গরম ভাবটা কিন্তু সহজে যায় না, খুব সাবধানে করতে হবে এটা। তো এখন আমি 4-5টা কেনিপ দিয়ে একটু মানে আলগা করে নেব। আলগা করে নিলে এটা যখন আমি উপর করে বের করব কোনো অসুবিধা হবে না। তো আমি একটা কাঠের ট্রেতে এটা খুলে নিচ্ছি। দেখেন কত ইজিভাবে এটা খুলে গেল কেকটা। একটু শুধু একটু ভেঙে গেছিল, অল্প একটু। আর এত সফট এই কেকটা, মানে আপনারা যদি যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আর এটা ওজন মাশাআল্লাহ অনেক ছিল, আমি আসলে মেপে দেখিনি কতটুকু ওজন হবে, বাট কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। তো এই তো এখন আমি কেকটা কেটে নিলাম। কেকের কালারটা আসলে ওই যে হালকা হলুদও না, ক্রিম কালার, কিন্তু মাঝে মাঝে সাদা দেখা যায় ফ্যাকাশে, আসলে সাদা ফ্যাকাশে না। আর দেখেন কেকটা অনেক সফট, আমি যখন চাপ দিই তখন কিন্তু আবার ফুলে যায় কেকটা। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন কিন্তু আমি তার আগে একটু খেয়ে নিছি, অন্যরকম ফ্লেভার। আপনারা মানে বানিয়ে খান, ট্রাস্ট মি, এত মজার, মানে কি বলবো। আমরা যখন বাংলাদেশে ছিলাম ইউসুফের কেক খেতাম, তো ওই ইউসুফের কেকের মতোই, মানে আরও মজা। আর ঘরে বানানো কেক তো। আর এই তো কেকের লাস্ট লুক। আর প্রায় 14 পিস কেক হয়েছিল। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।